নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই আগুন কিন্তু গত রাতেই নিভে গেছে। তবে আগুন নিভে যাওয়ার পরেও কিন্তু এখনও যে ধ্বংসবশেষগুলো রয়েছে সেই ধ্বংসবশেষ থেকে কিন্তু ধোঁয়া উঠছে, কোথাও কোথাও কিন্তু আগুন এখনও দেখা যাচ্ছে। আমি যদি আমার একটু পেছন থেকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু বড়বাজারে যেই দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখানে পরপর 4 থেকে 5টি দোকান ছিল এবং এইখানে এখনও আপনারা দেখছেন যে আগুন কিন্তু এখনও জ্বলছে। এই আগুনের ফুলকি থেকে এখনও ধোঁয়া উঠছে এবং যেই ধ্বংসবশেষগুলো ছিল সেই ধ্বংসবশেষগুলো কিন্তু এখন এই মুহূর্তে স্বেচ্ছাসেবক কর্মী এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু করে যাচ্ছে। তবে এখানে যারা দোকানদার ছিল, যারা ব্যবসায়ী ছিল, তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে খুব কষ্ট করে তিল তিল করে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলেছিলেন। তবে এখন এক রাতের হঠাৎ করে যে আগুন, সেই আগুনের ফলে কিন্তু একেবারে পুরোপুরি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 5টির মতো দোকান ছিল এবং পেছনে প্রায় 4টির মতো আরও বাসা ছিল এবং আশপাশে যে বড় বড় কিছু বিল্ডিং রয়েছে বা বড় বড় কিছু ভবন রয়েছে, সেই ভবনের কারণে কিন্তু আগুনটা ছড়াতে পারেনি এমনটাই কিন্তু স্থানীয়রা বলছিলেন। তবে সবচেয়ে বড় যেই কারণ হয়েছে মানুষের উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক মানুষ আসছেন, সকাল থেকে দেখছেন কিভাবে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন শেষ মুহূর্তে তারা যেই পুড়ে যাওয়া অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। ইতিমধ্যে এখানে নেত্রকোনা সদর আসনের যে সংসদ সদস্য রয়েছেন তিনি পরিদর্শন করেছেন। এছাড়াও নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালি তিনিও পরিদর্শন করেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবগত করেছেন এবং ভারপ্রাপ্ত যিনি স্পিকার রয়েছেন তিনিও কিন্তু রাত থেকে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনার ফলে কিন্তু এখানে যে কাজ সেই কাজ কিন্তু তারা করছেন। আমি যতদূর দেখছি আসলে এখানে কিন্তু টিন সেট যে ঘরগুলো রয়েছিল সেইগুলোই কিন্তু সবচেয়ে বেশি আগুনে পুড়েছে। এখানে যেটা শুরুতেই বলছিলাম, এখানে কিন্তু এখনও আগুন জ্বলছে, এখনও আগুনের ফুলকি কিন্তু আমরা দেখছি। এই আগুনের ফুলকির কারণে কিন্তু যারা বলছিলেন যে এখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই টিন থাকার ফলে কিন্তু তারা ব্যাপক পানি ঢালতে গিয়ে কিন্তু বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিট এবং প্রায় 8টির মতো দল কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনলেও যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু প্রায় 20 থেকে 25 কোটি টাকার মতো তারা বলছেন। কারণ এখানে 5টি দোকান হলেও জেলা শহরের সবচেয়ে বড় বড় যে দোকানগুলো রয়েছে বা পাইকারি যে দোকানগুলো রয়েছে সেই পাইকারি দোকানগুলোই কিন্তু এই বড় বাজারে ছিল। এই বড় বাজারকে বলা হয় ব্যবসায়ের একেবারে প্রাণকেন্দ্র। এখান থেকে কিন্তু জেলা শহরের ব্যবসায়ী পরিচালনা হয়ে থাকে। তবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে এর ফলে কিন্তু যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু শোকাহত হয়ে পড়েছেন এবং যারা এখানকার যারা ব্যবসায়ী ছিলেন, যাদের ঘর পুড়ে গেছে, বাড়ি পুড়ে গেছে, তারা কিন্তু এখন একেবারে নিঃস্ব হয়েছেন। এখন সরকারের পক্ষ থেকে যদি তাদের পাশে দাঁড়ায়, তাদের যদি একটু খোঁজ খবর নেয় বা তাদের যে দেনাপানা রয়েছে বা ব্যাংক প্রতিষ্ঠানে যেসব ঋণ রয়েছে সেইগুলোর দিকে যদি একটু নজর দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু আবারও নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। তো বলা যায় এই যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির ফলে কিন্তু নেত্রকোনার ব্যবসায়িক মহলে কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ।